এটা কি? এটা এটা ওই যে তোমার গ্রোসারি দোকানে ওরা লেজ বেশি ছোট করে কেটে ফেলছে, এই লেজের ভর্তা বানাবো। আর এই যে এটা এই জন্য লেজের পাশে ছোট টুকরা দিলাম। কিসের ভর্তা? লেজের ভর্তা, ইলিশের লেজের ভর্তা, অনেক মজা। আমি ইউটিউবে ভিডিও দেখছি মাওয়া ঘাটের, এখন ওরকম করে করবো। এই যে দেখো, এটা আমি বাসায় কাটছি, দেখছো? নাইস হয়েছে না? সো এরকম এটা ইলিশের যদি ভর্তা করতে হয় এরকম করে করতে হবে, এরকম এইভাবে ফালি করতে হবে, তাহলে ভেতরেও ভাজা হবে উপরেও ভাজা হবে। এটা কোথায় জানো? মাওয়া ঘাট, বাংলাদেশের মাওয়া ঘাট। নেক্সট টাইম গেলে তোমাকে আবার খাওয়াবো, ঠিক আছে? আর এখন থেকে আমার সেই বানানো ঘি আপনি পাবেন আপনার রান্নাঘরে। আমার তৈরি এই ঘি ঝটপট সিম্পল মেনুকে শাহী করে দিবে খুব সহজেই, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? সো মাছ ভাজতে হলে তো তোমাকে সল্ট দিতেই হবে। একটু হলুদ, একটু মরিচ, ঠিক আছে? একটুখানি ওয়াটার, আমি এখন এগুলো উঠায় নিব যাতে করে তোমার এখানে আমি বেগুনটা আবার মাখায় নিতে পারি একবার। উঠাইতেছো কেন? উঠাইতেছি বিকজ এখানে আমি এবার তোমার বেগুনটা একবারে মশলা দিয়ে মাখায় নিব ভাজার আগে। দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। কিছুদিন আগে আমাদের কোরবানি ঈদ গেল। ঈদ এবং ঈদ পরবর্তী সময়টাতে দাওয়াত এবং নিজের বাসাতেও মাংস খেতে খেতে যখন অস্থির, আর বিশেষ করে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে মাওয়া ঘাটের ইলিশ দেখতে দেখতে মনকে আর মানাতে পারলাম না। তাই আমার বাসার আজকের মেনু হচ্ছে এক্স্যাক্টলি মাওয়া ঘাটের ইলিশ, ইলিশের তেলে বেগুন ভাজা এবং সেই সাথে ইলিশের লেজের ভর্তা। আমাদের আজকের এই খাওয়া দাওয়ার ভ্লগটি দেখতে দেখতে আপনারাও শিখে যাবেন মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশের লেজের ভর্তার রেসিপি। আপনারা তো দেখে নিলেন মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে, একইভাবে বেগুনেও হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, ইলিশটাকে তেলে ভেজে তুলতে হবে। যে যেমনটা ভাজা পছন্দ করেন, আমার কাছে খুব বেশি করকরে ভাজা ভালো লাগে না, একটুখানি সফট সফট থাকলে সেটা ভালো লাগে। সেই ইলিশ ভাজার তেলে শুকনো মরিচ ভেজে তুলেছি। যে যতখানি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেবেন। একই সাথে সেই মরিচ ভাজার পর মাছের তেলে ভেজে নিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি, যেটা আমি ভর্তায়ও দেব আবার গার্নিশ হিসেবে ব্যবহার করব। এবং সব কিছু ভাজা তেলে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, বেগুন ভাজার আগে কিন্তু মাছ ভাজার এই তেলটা খানিকটা উঠিয়ে রাখবেন, কারণ এই মাছ ভাজার গরম গরম তেলটাই ইলিশের লেজের ভর্তা মাখানোর সময় দিতে হবে, তাহলেই একদম সেই রকম মাওয়া ঘাটে তৈরি করার টেস্টটা আসবে। এই যে এটা যে জোরে বাড়িটা দেয়, এই বাড়ি দিয়া তোমার কাটার ভিতরে, মাছের কাটার ভিতরে রসটা বের করে, এন্ড দেন কাটাটাকে আস্তে করে আলাদা করে ফেলাই দেয়, জাস্ট লাইক দিস। একটু সাবধানতার সাথে লক্ষ্য করে সমস্ত কাঁটাগুলোকে যতটুকু সম্ভব বেছে ফেলতে হবে। কাঁটাগুলো না, ওগুলো তোমার গলায় আটকায়। এবং আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী শুকনো মরিচ ভাজাটা নিয়ে নেবেন। আমি এটার সাথে কিন্তু কাঁচা মরিচও মেশাবো। আমি যে শুকনো মরিচটা নিয়েছি এটা কম ঝালের শুকনো মরিচ, পাবেন আমাদের ওয়েবসাইটে। এটার ফ্লেভারটাও অনেক মজার।
কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, তাই অনেক বেশি কাঁচামরিচের দরকার নেই। আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এরপর কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ মরিচের সাথে লবণের সাথে ভালো করে কচলে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেমন মরিচ এবং পেঁয়াজের ভর্তা করছেন। তারপরে বেছে রাখা লেজের মাছটুকু এর সাথে মিশিয়ে ফেলতে হবে। খুব ভালো করে কচলে মেশাতে হবে। পেঁয়াজ মরিচের সাথে মাছ মাখানো হয়ে গেলে এর মধ্যে আরও দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু। আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কচলে কচলে। সেই হয়েছে না ভর্তাটা? ঠিক এইভাবেই মাওয়া ঘাটের ভর্তা তৈরি করা হয়। আর সব শেষে ভর্তা তৈরি হয়ে গেলে মাছ ভাজার যে তেলটা উঠিয়ে রাখা হয়েছিল সেটা হালকা গরম অবস্থায় এর সাথে মিশিয়ে দিতে হবে। যেটা মাখানোর সময় আমি ভিডিও করতে ভুলে গেছি। আরিয়া, এটাতে কোনো কাটা নাই। এটা হলো ভর্তা, লেজের ভর্তা। আর এটাতেও মাছ আছে এন্ড কাটা অলমোস্ট নাই, তুমি খাইতে পারবে। আর এই যে বেগুন 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 ভাজা না মা দিব। বাপ্পি আজকে কি মনে করে? বাপ্পি কদিন ধরে না ইউটিউবে প্রজেক্ট হোয়াট এভার দিস এন্ড দ্যাট এন্ড লাইক মাওয়া ঘাটের ইলিশ মানুষের দেখতে দেখতে আজকে সকালে 2-3টা ভিডিও দেখলাম আর মাথা খারাপ হয়েছে যে আজকে যদি নাই খাই। তারপর আবার আরেকজনের সাথে কথা হয়েছিলাম, তো এই জন্য আজকে এই পুরা ইনিশিয়েটিভ নিলাম। মাওয়া ঘাটে যেরকম করে খায় সেরকম করে দিলাম। ও ইলিশ, তারপরে বেগুন ভর্তা। একটা রিভিউ দিও কাইন্ডলি। ভর্তা না সেলিনা রহমানের বাসা এখন মাওয়া ঘাট। খাইয়া কাজ পাও না বাপ্পি? আরে দাঁড়াও, আমার যে খাইতে মনে চাইছে আমি আগে খাইয়ে নেই। গত পরশুদিন আমি স্বপ্নে দেখছো? স্বপ্নে। আরে এটাই বাকি ছিল এখন। হ্যাঁ হ্যাঁ, এটাই বাকি ছিল তোমার বলার, রাইট? না সত্যি স্বপ্নে দেখছি। কি মজার জিনিস না গো তুই। The food she made was yummy though. The food she made was yummy though. সরিষার তেলে ইলিশ ভাজার পরে ইলিশের তেলে তারপর বেগুন ভাজা, তারপরে হলো তোমার এই লেজের ভর্তা। লেজের ভর্তার রিভিউ দাও। অনেক নাম্বার 1। বাপ্পি, আমরা যখন বাংলাদেশের রেস্টুরেন্টে খাইতাম তখন মাওয়া ঘাটে এইটা তো ফেমাসও ছিল না। আমি খুব ভালো করে তোমার রিসার্চ কইরা তারপরে আজকে বানাইছি। আর মাওয়া ঘাট যাওয়া লাগবে সেলিনা রহমানের কিচেনে খাও। আশা করছি ইলিশের লেজের সহজ ভর্তা রেসিপিটা আপনাদের কাছে আরো সহজ লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।